দেখেছেন, শুধু তা না, দেখার পরে নবীকে গ্রহণ করে নিছে। নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনেছেন, শুধু শুনছেন আর তাই না, গ্রহণ করেছে। আবু জেহেল নবীজির চেহারা মোবারক দেখলো, নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনলো। শুধু শুনে নাই এমন না, অনেক রাত গিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করতেন, তখন আবু জেহেল আরামের ঘুমকে ভাঙ্গিয়া নবীজির ভাঙ্গা ঘরের পাশে দাঁড়িয়ে থাকতো নবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার জন্যে। মানছে না। আর সাহাবায়ে কেরাম নবীকে দেখলেন, নবী কণ্ঠের তেলাওয়াত শুনেছে, সম্মান বেড়ে গেল, ইজ্জত বেড়ে গেছে। কি পরিমাণ সম্মান বাড়ল! একজন সাহাবীর নাম তাই শুনুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীকে দেখেছেন, গ্রহণ করে নিয়েছে, তেলাওয়াত শুনলেন, গ্রহণ করে নিয়েছে। সম্মান কেমন বেড়ে গেল! আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সব উম্মতরা যখন লাইনে দাঁড়াইবে জান্নাতে প্রবেশ করার জন্য, উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সম্মান বেড়ে গেছে। শুধু তাই না, নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যখন দাঁড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবে। এক বর্ণনায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাগান্বিত হয়ে যাবেন, এমনি নবীজি একজন ব্যক্তির আমলনামা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাতের মধ্যে ধরাইয়া দিবেন। প্রভু গো, আমলনামাটা একটু দেখেন গো, ভালো লাগলে রাখেন, আর না হইলে ফালাইয়া দিয়েন। এই ব্যক্তির আমলনামার দিকে তাকাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন আর বলবেন, এত সুন্দর আমল, এটা আমার কোন গোলাম বান্দার আমল! এত সুন্দর আমল নামা দেখিয়া আমি আল্লাহ তো রাগান্বিত থাকতে পারি না। এত সুন্দর আমল নামা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুস্কি হাসি দিবেন। যে ব্যক্তির আমল নামা দিকে তাকাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন, সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সম্মান বেড়ে গেছে। সেইকে বাগা, সেইকে কাতিয়া, সেইকে গহরপুরি, সেইকে বরণী, তাদের সম্মান মর্যাদা বাড়ছে কোরআনকে গ্রহণ করার কারণে। কথা কোন ঠিক কিনা? কোরআন গ্রহণ করলে ব্যক্তির সম্মান বাড়ে, নবীকে গ্রহণ করলে ব্যক্তির সম্মান বেড়ে যায়। আমরা কোরআন পাইছি, নবী আমাদের মধ্যে নাই, কিন্তু নবীজির সুন্নাত আমাদের মধ্যে রাখা গেছে। কথা ঠিক না? যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদেরও সম্মান বাড়বে, আমাদেরও ইজ্জত মর্যাদা বাড়বে। আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, নবীর সুন্নতের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলিম জাতি লাঞ্ছিত, অপমানিত, রক্তাক্ত। এর কারণ কি? আমরা তো সংখ্যায় কম না, কিন্তু আমরা রক্তাক্ত কেন? সাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি মালচার জেল থেকে বেরোইয়া উলামায়ে কেরামের সামনে বক্তব্য দেয়। এই উলামায়ে কেরাম, মালচার জেলে গিয়া দুইটা সবক পেয়েছি। এক নম্বর, গোটা বিশ্বের মুসলিম জাতি লাঞ্ছিত হবে, অপমানিত হবে তখন যখন তাদের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে না, কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকবে না। দুই নম্বর কারণ হইল, মুসলিম জাতির সংখ্যায় বেশি হবে কিন্তু তাদের মধ্যে ঐক্য থাকবে না। আজকে যা আমরা মধ্যে কত দল আছে, এটা আল্লাহ ছাড়া এই হিসাব আর কার কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে কোরআনের সম্পর্ক নাই,
যুবককে জিজ্ঞেস করে, এই 2 জন নবীর নাম কর, পারি না। 5 জন সাহাবীর নাম কর, পারি না। 2 জন নায়িকার নাম কর। এখন দেখা যায় বাংলাদেশের নায়িকার নাম কইতে কইতে ভারতের নায়িকার নাম করা শুরু করছে। কথা কোন ঠিক নেই। একটা তেলাওয়াত করে শুনে একটা সূরা, হুজুর পারি না। একটা গান কোনটা কইতাম, একটা কইলা বাংলা কইতাম না হিন্দি কইতাম, দেখছুন কোন দিক ডাক বইছে। ও মুসলমান, আমাদেরই অবস্থা কেন? কোরআনের সাথে সম্পর্ক গভীরভাবে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহ, তিনি গেছে হজ করতে। কষ্ট হয়েছে আপনাদের? কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহ তিনি হজ করতে গেছে, তো বাইতুল্লাহ তোয়াফ করে বের হইছে। রাস্তায় গিয়ে দেখে একজন পর্দাসীন মহিলা, বৃদ্ধ মহিলা রাস্তার এক পাশে একা বসে আছে। তো তিনি বুঝতে পারছেন মনে হয় এই মহিলা রাস্তা বইলা গেছে, অথবা কাফেলা থেকে বিচ্ছিন্ন হইয়া একা বসে আছে। তো মহিলাকে তিনি সালাম দিলেন। কারো সাথে দেখা হইলে প্রথম হইল সালাম। প্রথম কি? আরো যদি এখন, আর আমাদের এখন ডিজিটাল যুগ, সালাম নাই, কয় হাই। কথা কোন ঠিক? কয় হাই। আব্দুল মুবারক সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মহিলা তো কইব ওয়া আলাইকুম সালাম, কিন্তু না, মহিলা কোরআন থেকে জবাব দিছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্ব রহিমের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আব্দুল মুবারক কয় বিষয় কি রে? এই মহিলা আমার কোরআনের আয়াতটার জবাব দিল কি? জিজ্ঞেস করতে, মহিলা আপনি কি রাস্তা বলে গেছে? রাস্তা বলছে কি বলছে না, এটার জবাব দিছে কোরআন থেকে। সুবহানাল্লাহ জোরে করে। মাইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে রাস্তা বলিয়া দেয়, পৃথিবীর কেউ তাকে রাস্তা দেখাইতে পারে না। এই আয়াতটা বুঝাইছে আমি রাস্তা বলছি। এই মহিলা যাইবেন কই? বাড়ি কই আপনার? হজ শেষ করে যাইবেন কই? হজ শেষ করে যাইব কই? এই জবাব দিছে কোরআন থেকে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতটা বুঝিয়েছে আমার বাড়ি ফিলিস্তিন, আমি হারাম শরীফ থেকে অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিন, মসজিদে আকসা হইল ফিলিস্তিন, আমি ওই জায়গায় যেতাম। সুবহানাল্লাহ জোরে কর। আব্দুল মুবারক কয়, মহিলা এই জায়গায় কতদিন ধরে আছেন? কয়দিন হইছে এই জায়গায় আছেন? মহিলা এর প্রশ্নের জবাবও কোরআন থেকে দিছে। সালাসা লায়ালিন সাওয়্যা, 3 রাত হইছে এই জায়গার মধ্যে আমি আছি। আচ্ছা এই মহিলা আপনি কি খান? আপনার সাথে কোনো খাবার দেখি না। তখন এই প্রশ্নের জবাবও মহিলা কোরআন থেকে দিছে। সুবহানাল্লাহ জোরে কর। বিস্কুট দেখিতে পারতেন না। লক্ষ্য করে দেখেন, উনি জবাব দিছে হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। সুবহানাল্লাহ জোরে কর। এই মহিলা আপনার সাথে খাবার দেখতেছি না, বুঝলাম তো আল্লাহ খাওয়ায়, নেন আমার সাথে কুরমা আছে, খেজুর আছে, জমজমের পানি আছে, নেন খান। মহিলা খাইব কি খাইতো না, এর জবাব দিছে কোরআন থেকে। সুবহানাল্লাহ জোরে কর। আতিমুস সিয়ামা ইলাল লাইল। এই আয়াত দিয়া বুঝাইছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি খাইতাম না, আমি রোজাদার। আব্দুল্লাহ মুবারক বলছেন, মহিলা এটা রমজান মাস না, রোজা ভাঙ্গা লও। এই মহিলা তুমি হইলে মুসাফির, ভাঙ্গা ফলাও, নফল রোজা, কোনো সমস্যা নাই। মহিলা রোজা ভাঙব কি ভাঙব না, এর জবাবও দিছে কোরআন থেকে। ওয়া আন তাসুমু খায়রুন
তুমি বলেছ ওইটা রমজান মাস না, যেন আমি ভেঙ্গে ফেলি। আব্দুল মুবারক, তুমি বলেছ এটা নফল রোজা, যেন আমি ভেঙ্গে ফেলি। রে আব্দুল মুবারক, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখা হইল উত্তম। যদি রোজা রাখা উত্তম নাকি আমি ভাঙতাম কেন? রোজা এমন একটা আমল, কিয়ামতের কঠিন ময়দানে কোরআন তেলাওয়াতের আমলের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে বান্দাকে দিবেন না। নামাজ পড়েছেন, নামাজের পুরস্কার মহান আল্লাহ নিজ হাতে বান্দাকে দিবেন না। কিন্তু রোজা এমন একটা আমল, যে আমলের পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার বান্দা বান্দিকে নিজ হাতে দান করবে। বড় ফজিলতপূর্ণ একটা আমল, বানতাম কেন? আব্দুল মুবারক বুঝছি খাইতা না। এই মহিলা খাইছেন না বাচ্চা কাচ্চা সাথে ছিল? সুবহানাল্লাহ জোরে কর। খাইছিল না কেউ সাথে ছিল? এর জবাব দিছে কোরআন থেকে। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই আয়াতটা বুঝাইছে, হ্যাঁ আমার ছেলেরা আমার সাথে আছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ যে কইছে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ধন সম্পদ দুনিয়ার সৌন্দর্য, এই আয়াতটা বুঝেছে আমার সাথে আমার আওলাদ আছে, ছেলেরা আছে। আব্দুল মুবারক কয়ে মুখিল আপনার ছেলেদের নাম কন। আপনার ছেলেদের নাম কইলে আমি মানুষের কাছে গিয়ে নাম দৈরা দৈরা ডাকতে থাকবো। আমরা দেশে বেটা দিলে তো ছেলেদের নাম কোরআন থেকে হইতো না। কোরআন থেকে কই হইব? এমন নাম রাখছে আমরা সমাজ। মেয়ের নাম রাখছে বেবি। কিতা রাখছে? আরো জোরে এখন সিএনজি বেরোয়ার আগে একটা গাড়ি আছে ছোট, নাম আছে বেবি। দেখছেন নি? বেবি। এটা বেবি কেন? এটা চালাইতে চালাইতে ডিস্ট্রিক্ট হইতো না, এটা ছোট থাকবো, এর লাগে এটা বেবি। তুমি যে তোমার মেয়ের নাম রাখছো বেবি, এটা যখন কিছুদিন পরে বড় হইব, লাফা লাগবে শিখবো, তখন নাম দিতে হইব ইন্ডার ডিস্ট্রিক্ট, জুগি জাগি শিখছে। এর পরে বিয়া দিলে নাম দিতে হইব রেলগাড়ি ডাব্বা বইছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা। কথা কোন ঠিক না? এটা নাম রাখো ভালো নাম। মহিলা ছেলেদের নাম হইতাছে কোরআন থেকে। সুবহানাল্লাহ জোরে কর। واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب তিন আয়াত দিয়ে তিন নবীর নামে তিন ছেলের নাম কইয়া দিয়েছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খালিলা, প্রথম ছেলের নাম ইব্রাহিম, দ্বিতীয় ছেলের নাম মুসা, তৃতীয় ছেলের নাম ইয়াহইয়া। আব্দুল মুবারক চলে গেছে মানুষের কাছে, গিয়া ডাকতেছে ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া। তিনজন সুদর্শক যুবক বের হয়ে এসে আসার পরে বলতে, হুজুর আমাদেরকে ডাকলেন কেন? আব্দুল মুবারক বলছেন তোমাদের মা কৌ? যে আমাদের মাকে 3 দিন ধরে খাইতেছি না। আব্দুল মুবারক নিয়ে আসলেন 3 জন যুবককে মার কাছে। আসার পরে 3 যুবককে জিজ্ঞেস করলো, তোদের মা কুরআন ছাড়া কোনো কথা কয় না কেন? তখন 3 জন যুবককে, হুজুর আমাদের মা এমন মা 40 বছর হয়ে গেছে, তিনি একটা বারো কুরআনের আয়াত ছাড়া দ্বিতীয় কোনো কথাই কইছে না। আর একটু জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। তখন আব্দুল মুবারক জায়গা যাওয়ার সময় মহিলাকে প্রশ্ন করছে, এই মহিলা আপনি কোরআন থেকে কথা বলেন না কেন? বলে সমস্যা কি? বলেন না কেন? কোরআন থেকে কোরআন ছাড়া কথা বলে না কেন? এই প্রশ্নের জবাবও দিছে কোরআন থেকে।